সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ঈমানের নমুনা। সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের কি? ঈমানের নমুনা। আমরা আমাদের জীবনে আজকের এই দিন পর্যন্ত যে ঈমান পেয়েছি, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ আর কোরবানির কারণে এই ঈমান, এই দিন আমার হাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কার্যক্রমের সূচনা ঘটিয়েছিলেন। সেই ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। আবার যেদিন আমরা ব্যতিক্রম মানুষদের চরিত্রে নিজেদেরকে চরিত্রায়িত করব, নিজেদেরকে সাজানোর চেষ্টা করব সাহাবায়ে কেরামের চরিত্রে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এর আগ পর্যন্ত আমরা শক্তিশালী হতে পারবো, আধুনিক হতে পারবো, ইহলৌকিক সভ্যতায় নিজেদেরকে সাজাতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিজয় সম্ভব না যতদিন সাহাবায়ে কেরামের আদলে আমরা ঈমান না আনবো, যতদিন সাহাবায়ে কেরামের আদলে আমরা জীবন গঠন না করব। সাহাবায়ে কেরামকে যদি আমরা জীবন গঠনে অনুকরণীয় না বানাই, তাহলে ততদিন পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী, আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যাক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি নিজেরে নিজে ঈমানদার বলতে পারবেন, কিন্তু ঈমানের দাবিতে আপনি সত্যবাদী হবেন না যতক্ষণ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মা বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে যদি নবীজিকে বেশি ভালোবাসতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি নবীজিকে বেশি ভালোবাসতেন। এত পরিমাণ নবীজিকে ভালোবাসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার কি ভাল লাগে? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার কি ভালো লাগে, আমরা আমাদের যার যার রুচি অনুযায়ী বলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার কি ভালো লাগে? আবু বকর এক বাক্যে উত্তর দিলেন, নবী, আপনার দিকে তাকায় থাকি, এটাই আমার ভালো লাগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন কি পরিমাণ নবী প্রেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে ছিল। কি ভালো লাগে? নবী, আপনার দিকে তাকায় থাকি, এটা আমার ভালো লাগে। সারাক্ষণ নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন, এবং এই তাকায় থাকা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, ঈমান আনার পর থেকে আবু বকর আল্লাহর নবীর দিকে এমন ভাবে তাকায় থাকতেন। কাবার চত্বরে একদিন নবীজি নামাজ পড়তেছেন, বুড়ি নবীজির উপরে চাপায় দিস। বুড়ি চাপায় দেওয়ার পর একটু চিন্তা করেন, এখন আমরা যখন কোরবানির সময় জবাই করি, বুড়ির দুর্গন্ধে আমাদের কত কষ্ট হয়, আর পেয়ারা নবীজির মুবারক গর্দানের উপরে বুড়ি চাপায় দিস, দমটা বন্ধ হয়ে যাচ্ছে। ওই অবস্থায় কাফেররা নবীজিকে ধরে উঁচা করে ফেললেন। ওইখানে দাঁড়ায় আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশেই দাঁড়িয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম যুগের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, এত বড় বড় কাফেরদের সামনে নবীজির জন্য কি করবেন তিনি বুঝে উঠতে পারতেছিলেন না। সেই মুহূর্তে তিনি নজর করে দেখেন, হযরতে আবু বকর একটা মুহূর্ত দেরি করে নাই, নিজের জীবনের কথা চিন্তা করে নাই।
কাফেরদের কাছ থেকে নবীজিকে সু মেরে তিনি ছিনিয়ে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার যেই চত্বরে আমরা তাওয়াফ করি এই জায়গায় শুধু আঘাত করছে ওনার চোখের ভিতরে, দুইটা চোখ দিয়ে গড়ায় গড়ায় শুধু রক্ত পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হয়ে যখন ঘরে গেছেন বারবার তিনি জ্ঞান ফেরার পর থেকে বলতেছিলেন, মা হালুন নবী, মা হালুন নবী, আমার নবীর হালত কি, আমার নবী এখন কেমন আছে? আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে দিলেন, মারে গিয়ে দেখে আসো তোমার চাচা আবু বকর কেমন আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, এসে দেখেন এই জ্ঞান ফিরলেই বারবার বলে আমার নবী কেমন আছে। যেই না শুনছে নবীজির অবস্থাটা ভালো আছে, একটা দৌড় মেরেছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। আল্লাহু আকবার। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যদি আমি দুনিয়ার বুকে কাউকে বন্ধু বানাতাম লাত্তাখাযতু আবা বকর খলিলা, আমি অন্য কাউকে বন্ধু বানাতাম না। দুনিয়ার বুকে যদি কাউকে বন্ধু বানাতাম আমার সেই বন্ধু হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। কি মহব্বত, কি পরিমাণ ভালোবাসা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ভালোবেসেছেন। কত পরিমাণ ভালোবাসা থাকলে নবীজি এটা বলতে পারেন যে কাউকে যদি আমি ভালোবাসতাম তাহলে সে হতো আমার আবু বকর, কাউকে যদি আমি বন্ধু বানাতাম তাহলে সেই বন্ধু হতো আবু বকর। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যদি আপনি কোনো বদ ধারণা রাখেন, আপনি যত বড় নামাজি হন, যত বড় পরহেজগার হন, ইমানের নমুনায় আপনি ফেইল, আপনি সত্যিকারের ইমানদার হতে পারেন নাই। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ছিলেন, নবীজি এত আদর করত। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। আল্লাহ পাক এই জমিনের বুকে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার মধ্য দিয়ে। ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। হযরত ওমর ছিলেন সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টিকারী একজন সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি একদিন বের হইছেন রাস্তার ভিতরে, বের হয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন, দুইজন মিলে যাচ্ছেন। দেখতেছেন কালো একজন নিগ্রো মহিলা দব বাজাচ্ছে। দব হচ্ছে ডোলের মাঝখান দিয়ে কেটে দিলে এক পাশ খালি, এক পাশ পিটানোর জন্য চামড়া আছে। এটার সাউন্ডটা এত বেশি তীর্যক হয় না। এই দব বাজাচ্ছে, নবীজি দেখে পাশ দিয়ে চলে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, যেটা আল্লাহ রাসূল দেখে নাই, আবু বকর দেখেন নাই। হঠাৎ করে সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। তো নবীজি খুব অবাক হইলেন, কিরে আমরা পাশ দিয়ে আসলাম, আওয়াজ তো বন্ধ করে নাই, এখন হঠাৎ করে বন্ধ করলো কেন? পিছনে ফিরে তাকায় দেখে নবীজির আরেক সঙ্গী হযরত ওমর চলে আসছে। সুবহানাল্লাহ। মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইসলামের জন্য, দ্বীনের জন্য যে আত্মত্যাগ আর কোরবানি দিয়েছেন। মুদ্দা উহুদিন যাহাবা, আপনি আমি যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করি, সাহাবায়ে কেরাম এক মুঠ যে খাদ্য দান করেছেন, খেজুর দান করেছেন, কশিন কালেও আমার পাহাড় পরিমাণ স্বর্ণ দান সাহাবায়ে কেরামের এক মুঠ খাবার দানের সমান হবে না। আল্লাহু আকবার।
এত কষ্ট, এত শ্রম, এত দান, এত মেহনত সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য দিয়েছেন। এই জন্য নবীর হাদিস, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না। আমরা বাংলাদেশে এখন এমনও লোক দেখি ইয়াজিদের নিকৃষ্টতা বর্ণনা করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। বলেন, ইয়াজিদের নিকৃষ্টতা বর্ণনা করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী, শুধু সাহাবী নন, কাতেবে ওহী, শুধু কাতেবে ওহী নন, এমন সাহাবী ছিলেন তিনি, নবীজি যার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল ইলমা ওয়াল হিকমা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। আল্লাহ, তুমি আমার মুয়াবিয়াকে ইলম দান করো, জ্ঞান দান করো, হিকমা দান করো, প্রজ্ঞা দান করো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি মুক্তি দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। মুয়াবিয়া আল্লাহর কাছে এত দামি, মুয়াবিয়া আল্লাহর কাছে এত সম্মানী। এখন যদি ইয়াজিদের বিষয়ে আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন, এটা ঈমানদারের কাজ না, এটা ঈমানদার মুমিনের কাজ নয়। আমি দেখলাম সেদিন একজন আলেম আলোচনা করতেছে, আলোচনার ভিতরে বলতেছে যে এই বংশটা একটু দেখেন, যেই আবু সুফিয়ান ইসলামের কত ক্ষতি করছে, তার সন্তান হচ্ছে মুয়াবিয়া। অপারেশন করলেও তো কাটা দাগের দাগটা থেকে যায়, অথচ ইসলাম আপনাকে এমন অপারেশন শিখিয়েছে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগে যত গুনাহ করছেন, অন্যায় করছেন, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে সব গুনাহগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য আপনি এখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহুর কোনো বদনাম করতে পারবেন না। এজন্য আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সমালোচনা করতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে ইসলামের একটা রেড জোন, লাল একটা জোন। এটি এখানে এসে যদি কেউ সমালোচনা করে, সে হয়তো কখনো শিয়া হয়ে যাবে, যদি সমালোচনা করে সে কট্টরপন্থী সুন্নি হবে। প্রকারান্তরে গিয়ে আপনি দেখবেন আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঈমানের স্বাদ পাবেন না। লাজ্জাতুল ঈমান, ঈমানের স্বাদ যদি আপনাকে পেতে হয়, সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে ওই ঈমানের উপরে থাকতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান এত দামি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বলেছেন যদি তোমরা হেদায়েত পেতে চাও, যেই পথে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, ওই পথ তোমাদের পথ হতে হবে, অন্যথায় আপনি হেদায়েতের পথ পাবেন না। হেদায়েতের পথ পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের পথে হাঁটতে হবে।